দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 169 জন, মৃত্যু হয়েছে আরেকজনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। এসব মৃত্যুর সংবাদ বাড়িয়েছে আতঙ্ক। এদিকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের আবহাওয়ায় ডেঙ্গুকে স্থায়ী সমস্যা হিসেবে উল্লেখ করে সারা বছরই সতর্ক ও মশা নিধন কার্যক্রম চালু রাখার তাগিদ তাদের। এদিকে করোনা আক্রান্ত হয়ে আজ একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 26 জন। রিপোর্ট ফজলে রাব্বির। রাজধানীর মহাখালী ডিএনসিসির হাসপাতালের এই দীর্ঘ সারি ডেঙ্গু আক্রান্তদের, যাদের বেশিরভাগের বয়স 10 বছরের নিচে। রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক বেড়েছে ব্যাপকভাবে। দিনে দিনে সেই আতঙ্ক ছাড়িয়েছে ঢাকার বাইরেও। গেল শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনেই মৃত্যু হয় 5 জনের, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। হাসপাতালে ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বেশি রোগী আসছেন দক্ষিণের জেলা বরগুনা থেকে। প্রথম দিকে স্বাভাবিক জ্বর মনে করায় অনেকে গুরুত্ব না দেওয়ায় বাড়ছে জটিলতা। পরশুদিন থেকে হালকা হালকা জ্বর দেখতেছিলাম, তো এরপরে খাবার দাবার অরুচি, অনীহা। এরপর বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু টেস্ট করাইলাম, পজিটিভ আসছে। এরপরে ঢাকা নিয়ে আসছি। আমাদের বরগুনা কোনো ডেঙ্গুর পদক্ষেপই নেয় না, কোনো মশার ওষুধ দেয় না ঠিক মতো। এই অবহেলার কারণে বরগুনা অনেক রোগী। আমার অনেক জ্বর ছিল, অনেক গাত ইউরিনে অনেক কষ্ট, খারাপ লাগছিল। এই হিসেবে এখানে আসার পর এরা ইঞ্জেকশন দিছে। সন্ধ্যায় ও ভোরে এডিস মশার প্রাদুর্ভাব বেশি থাকায় এই সময়ে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালকের। যেহেতু বৃষ্টি শুরু হবে, বর্ষাকাল, জমে থাকা পানিগুলো যেন কোথাও দেয়ালের কার্নিশে বা ফুলের টবে কিংবা যে কোনো আমাদের বাসন বা যে কোনো অন্যান্য তৈজসপত্রে এখানে যেন জমে না থাকে। আমরা দেখেছি যে অনেক সময় কনস্ট্রাকশন ওয়ার্ক যারা করে সেখানেও কিন্তু অনেক পানি জমে থাকে। এগুলোর ব্যাপারে তাদের খেয়াল করতে হবে যেন সেখানে পানি না জমে থাকে। মশা নিধনে গ্রাম থেকে শহরের সবখানেই কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু বিস্তারের পাশাপাশি এবছর মৃত্যুহার আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার শঙ্কায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো ডেঙ্গুর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য মূলত তো এডিস মশাকে নিয়ন্ত্রণ বা নির্মূল করতে হবে। সেই কাজটি কিন্তু সারা দেশে হচ্ছে না। এই কাজটা করার জন্য একটি জাতীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন করা দরকার, রাজধানী থেকে শুরু করে গ্রাম অঞ্চল পর্যন্ত। এখন পর্যন্ত সেই জাতীয় কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয় নাই। ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত 5,570 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।